বললেই পড়া যাবে না, পড়া লাগবে রবের নামে। 96% মুসলমান এখানে আমরা আছি, আমরা কি আল্লাহর নামে রবের নামে পড়তে পারছি? দায়িত্বে যারা আছে তাদেরকে আহ্বান জানাবো, আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া কেন শুরু করা যায়। এরা রব বাদ দিয়ে যদি অন্য কারো নামে পড়া আরম্ভ হয়, ওই শিক্ষায় মানুষ শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয়ে যায়। আমি এ চোখ দিয়ে দেখেছি, কেবল 7 দিন গেছে মক্তবে, এখনো আলিফ বা তাসা ভালো করে ঠিক মতো পড়তে পারে না, কোরআনের ছায়া কেবল লেগেছে। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এ চোখ দিয়ে এটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলবে শালা করে মেরেই ফেলবো। এটাও ছাত্র, এটাও ছাত্র। এটা মাত্র 7 দিনে কোরআনের স্পর্শ পেয়ে এটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে, আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। ভার্সিটি থাকাকালীন দেখেছে অনেকে মদ দিয়ে কলি পর্যন্ত করে, অথচ পড়ছে মাস্টার্সে। বলেন তো, সেই ছেলেটা কোরআন নেই, হাদিস নেই, আখিরাতের চিন্তা নেই, রবের নামে পড়াশোনার বালাই নেই, যে মদ দিয়ে কলি করে সকালবেলা, এ যদি কোনো চেয়ার পায় ও চেয়ার থাকবে, ও চেয়ার তো গরম করে ফেলাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, যার তার নামে পড়বা না, পড়তে হবে রবের নামে। জিবরাইল এতক্ষণ বলো না যে রবের নামে পড়ো, তাহলে তো প্রথম বেলায় আমি পড়তাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আহ্বান জানাবে এখানে যারা মুসলিম আছেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, ডিসিএস পিটিওন ওসিসা বানাবেন, কোনো অসুবিধা নেই। আগে কোরআনে কারিমের জ্ঞানটা তাকে দিয়ে ভিতটা তৈরি করে দেন, অন্তত যেন আকাম কোকাম করে না বাড়ায়। ঝিনাইদহ এক টিয়নর বাড়িতে আমি নাস্তা করছিলাম, চা দিয়েছে আমারে, পেছনে কাপ নেই, পিরিচ ভাঙ্গা। আমি হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে, বলছে হুজুর কেন হাসেন? আমি বুঝেছি, চা দিয়েছি, পিরিচ দিয়েছি, কাপ ভাঙা, এই কারণে আপনি হাসছেন। অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম, আমার 5 লাখ টাকা দিয়ে যেত। খালি সইটা করি না, এই জন্য টাকাটা আমি নিতে পারি নাই। পরবর্তীতে খোঁজ নিলাম কি কি, জানলাম যে ছোটবেলায় কোরআনে কারিম উনি হাফেজ, কোরআনে কারিমের হাফেজ, তাও পুরাটা অর্থ জানে না। কিছু কিছু আয়াতের অর্থ ওনার আয়াতে আছে, এই সুদে ঘুষের আয়াত ওনার মনে আছে, যে দুনিয়া একদিকে চলে গেলেও ঘুষ খাওয়া যাবে না। কোরআনে কারিম থাকার কারণে ভাঙ্গা পিরিচে মেহমানকে খাবার দিচ্ছে, তারপরও ঘুষ খায় না। আর কত মানুষ অভাবে বলতে কিচ্ছু নেই, প্রতিদিন ওর লাখ টাকা না হলে পেট ভরে না। কোরআনে কারিমের আয়াত বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে, উপায় করে, কসম আল্লাহর, ওই টাকা আপনার থাকবে না। হয়তো 5 দিক থেকে বিভিন্ন কায়দায় টাকা আসবে, 8 দিক থেকে টাকা চলে যাবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ এই আইন দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার নিয়ম নীতি, আমার কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে, আমি আল্লাহ ওর জীবনের আয় উন্নতি কোনো বরকত রাখবো না, দঙ্কা সংকীর্ণ করে দেব। চর্ম চোখে দেখতে মনে হবে বহু টাকা পয়সা, বহু সম্মানের মালিক হচ্ছে, আসবে 5 দিক থেকে, যাবে 10 দিক থেকে। এ ঘোষণা কার? নাকি আয়াত আমি বানালাম? এটা যে বাস্তব সত্য, এটা যারা ইনকাম করছে অবৈধ, তাদের কাছে খোঁজ নেন। বহু বড় বড় মানুষের সাথে আমার মেশা আছে, আমি দেখেছি টাকা ইনকাম করেছে কিন্তু ভোগ করতে পারে নাই। ওকে আল্লাহ মরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়,
আর ওই সম্পদ ওর ছেলে, ওর মেয়ে, ওর বউ এমন এমন জায়গায় ব্যয় করে, ওর কবরের আযাব আরো বাড়ে। আয়াতের পরবর্তী কথা ছিল নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়া তো গেল সংকীর্ণ জীবন, শান্তি থাকবে না, আর মরণের পরে লোকটা যখন উঠবে তখন অন্ধ হয়ে উঠবে। কি হয়ে বলেন বলেন? আপনার কাছে কি মনে হচ্ছে অন্ধ হয়ে কি স্বাভাবিক ব্যাপার? এটা যে কত কঠিন অবস্থা, যাদের চোখ নেই ওদের জিজ্ঞাসা করেন। কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম, পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল রাতের বেলা। আমরা যারা চোখ ওলা চিল্লাচ্ছি, ওই তাড়াতাড়ি জানাটার লাগান, হারিকেন নিয়ে আসেন, আলোর ব্যবস্থা করেন। অন্ধ আমার বাম হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। 2 মিনিটে আপনারা চিল্লান, অথচ 42 বছর দুনিয়া আখিরাত আমার কাছে সমান, আমি কিছুই দেখি না। কই আমি তো চিল্লালাম না। আপনি কি টের পাচ্ছেন কিয়ামতে আপনি অন্ধ হয়ে উঠবেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। লোকটা বলবে, রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, কেন আজ আমি অন্ধ হয়ে উঠলাম, আমাকে চক্ষুষ্মান করে দাও। আল্লাহ ধমক দিয়ে বলবে, চুপ কর। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই নাফরমান, দুনিয়ায় তোর কাছে আমার আয়াতগুলো এভাবে আলেমেরা, নবীরা, ওয়ারিসরা বলেছিল, তুই শোনার পরে, দেখার পরে, জানার পরও না জানার ভান করেছিলি। তুই যেভাবে ভুলে গিয়েছিলি আমার আয়াত, আমার আইন, আজকে আমি আল্লাহ তোকে নিচেই ভুলে গেলাম। সবচাইতে বড় কঠিন হচ্ছে তাফসিরে এটা লেখা আছে, তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি ছিলি, জীবনে আমি আল্লাহর এই কুদরতি মুখ দিয়ে কোনোদিন তোর নাম হামজা, আসিয়া এটা আর উচ্চারণ করব না। ও দিনাজপুরবাসী, কি মনে হচ্ছে আপনার? আপনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায়, ওই সময় কিন্তু সামনে। আল্লাহ যদি কিয়ামতে আপনার নাম তার কুদরতের জবান দিয়ে আর উচ্চারণ না করে, ওর মতো কপাল পোড়া আর কেউ আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন এরকম জীবন থেকে, বলেন আমিন। স্পষ্ট হওয়া লাগবে কোরআন আমাদের কাছে। আজ হাজার হাজার মুসলমান কোরআন পড়া তো দূরের কথা, শুনতে পর্যন্ত পছন্দ করে না। আরে ভাই, মাহফিলে কি আমি বাবার কিচ্ছা কাহিনী শোনাবো? কোরআনে কারিম বোঝানোর জন্য তো 1 বছর ধরে আয়োজন করছে। আপনি নিজেও শোনেন না, শুনতে চাই, শুনতেও দেন না। আপনি তো আমার মনে হয় আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন। আজ আবু জেহেল জীবিত থাকলেও এরকম করতো না। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনকে, ফি লাইলাতিন মুবারাকা, একটা পবিত্র রজনীতে, বরকতময় রজনীতে। আমরা আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম যেটা লিখেছেন সেটা বেশি ইঙ্গিত হিসাবে দিয়েছেন লাইলাতুল কদর, যেটাই রমজানের 27 তারিখ আমরা মনে করি। মহান আল্লাহ এই কোরআনে কারিমকে ওই দিন নাজিল করেছেন। ইন্না কুন্না মুনদিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজেই সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আল্লাহ সতর্ক করছেন। কে? আরো জোরে বলেন। কি বিষয়ে সতর্ক? আয়াতে 500টা শব্দ পেয়েছি আমি, একটা একটা করে আবার বলছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ নিজে সতর্ক করছেন, এটা আমির হামজা শুধু অ্যাডভার্টাইজ করছে তাই। আজ পৃথিবীতে যারা তালাতালি করেন, এর কথা ওর কাছে লাগান, এর সম্পর্কে আন্দাজে খারাপ ধারণা করেন, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি হয়তো টের পাচ্ছেন না। এটা মা বোনদের ভেতরে রোগটা বেশি। শাশুড়ির প্রতি বৌমার ধারণা আন্দাজে খারাপ হয়, বৌমার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজে খারাপ হয়।
এই কান কথা শুনি একজনের প্রতি আর একজন খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে দেয়। এরকম পরিবার নেই? কথা বলে না কেন? এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ, একটা কবুল হবে না। কারণ যাদের তালাতালি করার অভ্যাস আছে, এই কান কথা শোনার অভ্যাসের কথা ওর কাছে লাগানোর অভ্যাস আছে, ওদের এলাকার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। ইমাম মালিকের জামানা খুব ভালো করে খেয়াল করেন। ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেলেন। প্রতিবেশী একজন মহিলা এসে লাশ ধোয়াচ্ছে, পোশাক পায়খানা পরিষ্কার করে রানের উপরে শুধু হাত দিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর নড়ে না। এলাকার ইমাম সাহেব যিনি ছিলেন রায় দিলেন যে এই মরা মহিলা যেটা আছে ওই মৃত মহিলার চামড়া রান থেকে কেটে বাদ দিয়ে দাও। এই মহিলা জীবিত, এর তো আর হাত কেটে বাদ দেওয়া যায় না। কয়েক ঘন্টা হয়ে গেল না, ওর স্বামীরা রাজি না, বলে না আমার স্ত্রী মারা গেছে, এখন ওর চামড়া কাটবে, আমরা দেব না। আরেকটু বড় যিনি আছেন তাকে ডাক দেওয়া হলো। সে বলছে এক কাজ করেন, জীবিত মহিলার হাতটা কেটে বাদ দিয়ে দিন। ওর স্বামী যখন রাজি না, এই কাজ করেন। এখন জীবিত মহিলার স্বামী বলছে না, আমার বউ অনেক ভালো, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দায় থাকে, আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না। আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশী হিসাবে, আর এখন আমাদের হাত কাটবে। কি করা যায়? কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, হাত খোলা সম্ভব না। ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনায় থাকেন, তিনি ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। ওই মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে বলা হলো, কি কি করেছো, সঠিক কথাগুলো বলো। মেয়েটা বলছে, আমার তো কিছুই জানা নেই, আমি তো কিছুই করি নাই, আজ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত খোলে না, দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দেন। ইমাম মালিক বলে, মহিলা না, অবশ্যই কিছু করেছো, কারণ আমার কাছে রাডার আছে, কোরআন আর হাদিসের, আমি কিন্তু ধরে ফেলবো। সত্যি করে বলো কি করেছো। ভালো করে শুনবেন, আমাদের পরিবারের, সমাজে, রাষ্ট্রে এরকম কিছু হচ্ছে, এই জন্য আয়াতে তাফসিরে ঘটনাটা আমি বলছি। ইমাম মালিক ডাক দিয়ে বলে, মহিলা যা যা বললে এর ভেতরে কিছু ফাঁক আছে, নয়তো তোমার হাত আটকানোর কথা না। আমি কোরআনে কারিমের আয়াত জানি, অমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর এই পাপটা একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে, দোষটা একটা নিরপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি না, আমেরিকায়। সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। হয়তো মানুষ সে বোঝা দেখে না, যদি দেখতে পেত তাহলে কুকুরের মতো করে ঘৃণা করত। আমার মনে হয় আয়াতটা যদি বাস্তবে আল্লাহ দেখিয়ে দিত, এখন যে কত মানুষকে আমরা ঘৃণা করতাম এখানেও ছিল। ইমাম মালিক ডাক দিয়ে বলে, অবশ্যই এরকম কোন পাপ কাজ তোমার মুখের দ্বারা, হাতের দ্বারা করেছো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে ওইটাই আসল মুসলমান, যার হাতের দ্বারা, মুখের দ্বারা মানুষ শান্তি পায়। মুসলমানেরা, তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে, বলো দেখি। মেয়েটা যখন বলতে চায় না, উনি ধমক দিলেন, ভয়ে ভয়ে বলছে, ইমাম সাহেব আমি একটা কাজ করেছি, এই মহিলার উপর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি। কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম।
এই লাশ ধোয়ানোর সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি যে উপরে উপরে তো ভালোই দেখায় তোমারে, পুরুষ মানুষ নিয়ে বাড়িতে ঢোকো, অথচ ওই পুরুষ মানুষ শুনলাম পরে যে ওইটা ওর আপন ভাইয়ের ছেলে। এখানে যারা আছেন 14 জন পুরুষ মানুষের সাথে বিয়ে করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না? কথা বলেন না কেন? একটা ফুফু তার আপন ভাইয়ের ছেলের সাথে নিজে ঘরে যাবে, বেড়াতে যাবে, কোনো অসুবিধা আছে? আপনি যে একটা মুখ দিয়ে খারাপ ধারণা নিক্ষেপ করেছিলেন, এই যে তীরের মতো বিষাক্ত হয়ে ধারণাটা ওই মহিলার চরিত্রে এসে লেগেছে, এই কারণে আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে, আপনি আমারে ছাড়ান, মাফ করেন। ইমাম মালিক বললেন, এই জন্যই তো বলছিলাম অবশ্যই তোমার মুখের দ্বারা বা হাতের দ্বারা এমন কিছু করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে। আমার কাছে মাফ চাওয়া, তাওবা করার কিছু নেই। কোরআনের যে নির্দেশ আছে ওই আইন অনুযায়ী আমি বিচার করে দেই, তাহলে এই বিচারটা কিয়ামতে আল্লাহ ডবল করে করবে না। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে কোনো পাপ কাজের শাস্তি যদি কোরআন হাদিস অনুযায়ী একবার হয়ে যায়, কিয়ামতে ওই পাপের শাস্তি মহান আল্লাহ ডবল করে দেবেন না। মেয়েটাকে ডাক দিয়ে বলে, হে মহিলা, যে খারাপ ধারণা করলে, আপনি চিন্তা করেন তো, একটা খারাপ ধারণা করার কারণে যদি পাপের শাস্তি স্বরূপ হাত আটকিয়ে যায়, আজ কত নিরপরাধ মানুষকে আপনি নিজে পাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে বছরের পরে বছরে জেলে রাখছেন। আপনাকে আল্লাহ কিছু দেখায় না, তাই ওই মহিলার মতো যদি এখন দেখানোর সিস্টেম থাকতো, হ্যাঁ এটা অবশ্যই আল্লাহ দেখাবে, মাস্ট বি। মরণের পরে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দেখায়, যেমন ওকে দেখিয়েছে। আমাদের দেশে যদি এটা দেখানোর ব্যবস্থা থাকতো, কত মানুষের হাত যে কত জায়গায় আটকিয়ে যেত আল্লাহ ভালো জানে, যেখানে হাত দিত আটকে দিত। ইমাম মালিক সূরা নূরের 4 নম্বর আয়াত পড়লেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়া থেকে যদি নিরপরাধ কোন মহিলার উপরে আন্দাজে জেনার তহমত দেয়, উল্টা পাল্টা ধারণা করে, সে যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, অবশ্যই তাকে 80টা বেত মারা লাগবে, আর জীবনেও তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। শাস্তি কয়টা? আরো জোরে বলেন। একটা নিরপরাধ মানুষের উপরে আন্দাজে কোনো দোষ দিলে শাস্তি হয় 2টা। 1 নম্বরে যদি প্রমাণ স্বরূপ 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, তাহলে আপনাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে জীবনেও কোনোদিন মরণ পর্যন্ত আপনার সাক্ষী আর কোর্টে গ্রহণ করা হবে না। এই আয়াতটা সূরা নূরের 4 নম্বর আয়াত যদি আজ বাংলার সংসদে থাকতো, আমার মনে হয় এই দেশটা এখন জান্নাত হয়ে যেত। আশিটা বেত মারার কথা যখন বলেছে, 79টা হয়ে গেছে। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু না, 80টা মারাই লাগবে। শেষ পর্যন্ত জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম, আপনি তো 80টা মারার কথা বললেন, আমি গুনতে গুনতে 79টা হয়ে গেছে, কিন্তু হাত তো ছাড়ে না, আপনার রায় মনে হয় ভুল হয়েছে। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা নাম 8 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, আমার কোরআনে যা আছে সব সত্য কথা, সব। 2 নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কথা কোনো রদ বদল নেই, কোনো পাল্টানোর সিস্টেম নেই। আল্লাহ যখন 80টা বলেছে, অবশ্যই এটা সত্য, তুমি 80টা মারো। আর একটা বাকি আছে,
এই সর্বশেষ যখন একটা আঘাত লেগেছে মহিলার শরীরে, চট করে হাত খুলে গেছে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা বের করলাম। নিজে অপরাধ করে যদি আপনি নিরপরাধ কোনো মানুষের উপরে চাপিয়ে দেন, ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় যে কোনো ভাবে আপনাকে দেবে, এরপর আপনার মরণ হবে। এটা কিন্তু বাংলাদেশের আয়াত না, এটা ভারতের আয়াত। হ্যাঁ, আল্লাহ নিজে সতর্ক করছেন এই বিষয়গুলোতে। ওই যে মহিলার স্বামী বলছিল না, আমার মহিলা, আমার মেয়ে, আমার বউ মারা গেছে, তার চামড়া আমি কাটতে দেব না, আমার বউ খুব নেককার মহিলা। এখানে কত স্বামী বসে আছে, বুকে হাত দিয়ে 100 ভাগ বলতে পারবেন যে আমার বউ আমার 100 ভাগ মন মতো? কারা বলতে পারবেন? হাত তোলেন তো। হাত বন্ধ করে দেবে এই ভয়ে। সত্য যেটা সেটা বলছেন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনি। দুইজন বসেন। এখানে তো কেউ হাত তোলে না, তার মানে এদের বউ মন মতো না। দেখেন হাজার হাজার মানুষের ভেতরে মাত্র 2-3 জন হাত তুলেছে। এই মেয়েরা, ওই ক্যামেরা ওইদিকে মারো। নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি মন থেকে বলে আল্লাহ আমার বউ কিন্তু আসলে আমার মন মতো ছিল, ভালো ছিল, মহান আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব। তাহলে হাদিস অনুযায়ী মাত্র এই 3 জনের বউ জান্নাতে যাবে, বাকি সবগুলোর বউ জাহান্নামে যাবে। মা বোনদেরকে আল্লাহ খাদিজার মতো, আসিয়ার মতো জীবন গঠন করা তৌফিক দিন, বলেন আমিন। হযরতে আসিয়াকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন যে কারণে, তার অন্যতম কারণ হচ্ছে হযরতে আসিয়া এ পৃথিবীতে সবচাইতে বেশি স্বামী ভক্তি করেছিলেন। এত বেশি স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং খেদমত দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছে দুনিয়ায়, বলেন আল্লাহু আকবার। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন, তার নাম হযরতে আসিয়া। তিনিও স্বামী ভক্তির কারণে। সম্মানিত মা বোনেরা, কথা বললে ওরা বলে যে আমাদের বিরুদ্ধে বলে না, আমি তো দেখতে পাই যেটা সেইটাই বলছি। আসিয়ার মতো এত বড় জানোয়ার মার্কা স্বামী কি আপনার আছে? কথা বলেন। হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, এরপরও স্বামীর জন্য বরদোয়া দেয়নি। বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন। আপনি মানুষ। মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে না, রোজা রাখার কারণে না, স্বামীর নাফরমানি করার কারণে। সারা জীবন একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে সব ঠিক করছে, হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে আপনি রাগারাগি করেন, বরদোয়া দেন, ওর মনে দুঃখ দেন। আল্লাহর কসম আপনার পেছনের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। বউ শাশুড়ির ভেতরে যে নিস্তব্ধ গন্ধ চলছে, নীরব দ্বন্দ্ব, এটা বন্ধ হওয়া দরকার আমাদের পরিবারে। খালি কান কথা শোনে, এর কানে ওর কানে কথা শুনে শুনে 2 জনের ভেতরে সম্পর্ক হয়ে গেছে দাঁড় কুমড়ার মতো। অথচ মার মেয়ের মতো সম্পর্ক থাকলে ছেলেগুলো কোনোদিন আলাদা হওয়ার কথা না। কথা বলেন। আল্লাহ আমাদের পরিবারে যেন হযরত ওসমান রোকেয়ার মতো পরিবার দান করেন, আমিন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই গুরুত্বপূর্ণ রজনীতে মহান আল্লাহ কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত নেবেন। সামনে যে রমজান মাস আমাদের, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাস পাবে আল্লাহ বলেন তারা যেন অবশ্যই রোজা রাখে। অবশ্যই রোজা রাখবেন। যারা বলেন হুজুর গ্যাস, রোজা রাখতে পারি না, না, রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। সুতরাং নামাজের সময় এখন সামনে আর 4 মিনিট আছে। নামাজের সময়ের জন্য রাতের মেলা মাহফিল আছে আমার এই যে দিনাজপুরের কোন জায়গায় জানো, ফুলবাড়িতে। ফুলবাড়ি রাঙ্গামাটি আছে, ওখানে রাত 9টায় উঠবো। ওখানে গেলে সময় পেলে আমি কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন দিনের বেলা প্রচন্ড রোদে হাজারো কাজ বাদ দিয়ে তোমার যে বান্দা বান্দিগুলো বসে আছে, কোরআনে কারিমের এই কথাগুলো শোনার মাধ্যমে যেটা পেলাম, প্র্যাকটিক্যাল জীবনে আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করতে করতে জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছি আল্লাহ। এখন আর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও খারাপ মনে হয় না। তুমি আমাদের জীবনকে পরিচ্ছন্ন করে দাও, মুক্ত করো পাপ থেকে, জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা বেশি বেশি শ্রম দিয়েছে, বিশেষ করে আমার হারুন ভাই, সফিয়ান ভাই, গোলাম রসুল বাবু ভাই, আসাদ ভাই, আমিনুর রহমান ভাই, এ থানার সম্মানিত ওসি, ইউনো, এসএলআর এসপিডিসি, এই আসনের মাননীয় এমপি শিবলি সাদিক ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করেছে, তাদের কবুল করো, তাদের জীবনের ভালো কাজ মঞ্জুর করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে আমাদের এই সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সাহায্য করেছে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান ছেড়ে যারা রাত দিন ডিউটি পালন করে বাংলার জনগণের জন্য, আল্লাহ এদের এই ডিউটিকে তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করে নাও। তাদের মা বাবাকে মাফ করে দাও, স্ত্রী পুত্রকে তুমি সহি সালামতে রাখো, তাদের জীবনটা তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। যত আলেম এখানে এসেছে, আমার মুয়াজ্জিম ভাই অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা নসিব করো, তাকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন আমাকে ফিরিয়ে দিয়েছো আল্লাহ, আমার কণ্ঠটা আগের অবস্থায় নিয়ে যাও। সম্মানিত মা বোনদেরকে আমি অনেক ভালোবাসি আল্লাহ, তুমি তাদেরকে আসিয়ার মতো খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই আল্লাহ, তুমি দয়া করে শান্তি দান করো। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ, তুমি নিজে পূরণ করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে নিজ গণে ক্ষমা করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। কখন মরণ চলে আসে জানি না, আমরা প্রস্তুত আছি কিন্তু শাহাদতের মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, মরণের সময় যেন একবার হলেও বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।